পিকচার স্পিক্স 1,000 ওয়ার্ডস। বাংলায় তর্জমা করলে কি দাঁড়ায়? ছবি হাজার কথা বলে যায়। সত্যি, ছবি যখন কথা বলে তখন আর কিছুর দরকার পড়ে না। সেই রকম ছুঁয়ে যাওয়া ছবির দেখাই যেন মিলল। আর সেই ছবি বলে দিল, দল সিদ্ধান্ত যাই নিক না কেন, কর্মীরা তাঁদের মতো করেই ভাবেন। স্থান মুর্শিদাবাদের বহরমপুর, যা আসলে কংগ্রেসের ডেরা। হুমায়ুন কবিরের জামানায় নবাবগড়ে অনেকটা তৃণমূলের দখলে। সেই বহরমপুর এক বিরল ছবির সাক্ষী থাকল। উপলক্ষ, ভোটার তালিকায় 60 লক্ষের বেশি মানুষ বিবেচনাধীন। ভোটার ছাড়া ভোট হয় না, এই দাবিতে রাস্তায় নেমেছেন বাম ও কংগ্রেস। আসন্ন নির্বাচনে দুই দলের কোনো সম্পর্ক নেই। প্রদেশ কংগ্রেস জানিয়ে দিয়েছে এবার তারা একাই লড়বে। কিন্তু সেই দাবিকে নস্যাৎ করে দিয়ে অন্য ছবি তুলে ধরল বহরমপুর। শহরের দুই জায়গা থেকে মিছিল বেরিয়েছে। ছোট শহর, মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি। হলোও তাই, কিন্তু সৌহার্দ্য বোধহয় একেই বলে। বিপক্ষ দলের শীর্ষ নেতাকে সম্মান জানিয়ে গেলেন কংগ্রেস কর্মীরা। দুই দলের মিছিল মুখোমুখি হতেই সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের দিকে এগিয়ে আসেন কংগ্রেসের কর্মীরা। তাঁদের হাতে হাত চিহ্নের পতাকা। তাঁরাই এগিয়ে গেলেন সেলিমের দিকে, হাত মিলিয়ে গেলেন, হাসি মুখে সৌজন্য বিনিময় করলেন সেলিমও। এই ছবি যেন না বলা অনেক কথা বলে গেল। তৃণমূল এবং বিজেপির আগ্রাসনের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ দলগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছে সিপিআইএম। সেই কারণেই কংগ্রেসকে জোটের জন্য আন্তরিক ডাক দিয়েছিল বামেরা। সেই ডাকে সাড়া মেলেনি। কংগ্রেস নিজের মতো লড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তা নিয়ে বাম শিবির থেকে আশঙ্কা থেকে কটাক্ষ দুই করা হয়েছে। সমস্ত কিছু অতীত করে সামনে এগোতে শুরু করেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে দলের কর্মীদের সেলিমের সঙ্গে হাসি মুখে সৌজন্য বিনিময় কিন্তু অন্য ইঙ্গিতই দিচ্ছে। 2016 সালে অধীর রঞ্জন চৌধুরীর জন্য বামেদের সঙ্গে জোট হয়েছিল। গত লোকসভা নির্বাচনেও মুর্শিদাবাদে সেলিমের পাশেই ছিলেন তিনি। এই অধীর চেষ্টা করেছিলেন এবারও যেন জোট হয় বামেদের সঙ্গে, তেমনই গুঞ্জন শোনা যায়। অধীর অবশ্য এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে রাজনৈতিক মহলে অধীর সেলিম বন্ধুই। জোট হয়তো দিনের আলো দেখেনি। অধীরের গড়ে বামেদের প্রতি সরাসরি সমর্থন হয়তো থাকবে না, কিন্তু সহানুভূতি যে থাকবে তা নিয়ে সংশয় নেই। সেলিমকে মঙ্গলবারের ছবি যে ছুঁয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। উত্তরবঙ্গে কর্মী সভায় ব্যস্ত দলের তরুণ নেতা শতরূপ ঘোষ। জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি হাটে কর্মী সভা করেন তিনি। ওই সভা থেকেই তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে দলের ঊর্ধ্বে উঠে সিপিআইএমের সঙ্গে জোট গড়তে কংগ্রেস কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান শতরূপ। সভা থেকেই কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে শতরূপ বলেন, আন্তরিকতা নিয়ে আমি অনুরোধ করছি, বামেদের পাশে দাঁড়ান। জোট নিয়ে প্রশ্ন করা হলে শতরূপ বলেন, কংগ্রেসের কর্মীরা জানেন আমরা কংগ্রেস প্রার্থীদের জন্য কিভাবে লড়াই করেছিলাম। নেতাদের মধ্যে বোঝাপড়া হলো কিনা তাতে কিছু যায় আসে না। শতরূপের ওই মন্তব্য ঘিরে কেউ কেউ বিতর্ক তোলার চেষ্টা করেছেন, কিন্তু বাস্তব ছবিটা যে অন্য কথা বলে বহরমপুর দেখিয়ে দিল।